স্ত্রীকে হত্যায় স্বামী যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক। ঘটনা কৈলাসহরে। এ ব্যাপারে কৈলাসহর আদালতের পাবলিক প্রসিকিউটর তথা সরকারি আইনজীবী সুনির্মিল দেব জানান যে কৈলাসহরের ইরানি থানার অন্তর্ভুক্ত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৫ বছরের রমি জালি ২০১৯ সালের মে মাসে কৈলাসহরের ধলিয়াকান্দি গ্রামের নেশারুন বিবির মেয়ে ২৭ বছরের রোশনা বেগমকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই রোশনা বেগমকে পণের জন্য শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত রমিজ। বিয়ের ৯ মাসের মাথায় ২০২০ সালে ৬ জানুয়ারি রাতে রমিজ আলী তার খাওড়াবিল গ্রামে নিজ বাড়িতেই ধারালো কোদাল দিয়ে রোশনা বেগমের মাথায় ছেদ দেয় এবং ঘটনাস্থলে রোশনা বেগম মারা যায়। পরের দিন রমিজ আলী তার স্ত্রী রোশনা বেগমের মা নেশারুন বিবিকে খবর দেয় এবং খবর পেয়ে নেশারুন বিবি রমিজ আলীর বাড়িতে গিয়ে দেখে ঘরের ভেতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় রোশনা বেগমের মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে নেশারুন বিবি ইরানি থানায় খবর দেয় এবং খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে এসে রোশনা বেগমের মৃতদেহ উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ৭ জানুয়ারি নেশারুন বিবি ইরানি থানায় রমিজ আলী এবং রমিজ আলীর এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে ইরানি থানায় মামলা করেছিল। ইরানি থানার পুলিশ সাথে সাথে মামলাটি রেজিস্ট্রি করেছিল এবং মামলার নম্বর ছিল ইরানি PS/01/2020। পুলিশ মামলায় 498/302 আইপিসি ধারাগুলো প্রয়োগ করেছিল। ঘটনার পর রমিজ আলী তার নিজ বাড়ি থেকে পালিয়ে গেল। ঘটনার ৩ দিন পর মামলার তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ রমিজ আলীকে গ্রেপ্তার করেছিল। তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ ২০২০ সালের ৩১ মে মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছিল। আদালতে মামলা চলাকালীন রমিজ আলীর পক্ষে ২ জন সাক্ষ্যদান করলেও রমিজ আলীর বিরুদ্ধে ২২ জন সাক্ষ্যদান করে। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর উনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী চলতি মাসের ১৮ জানুয়ারি রমিজ আলীকে দোষী সাব্যস্ত করে এবং ২০ জানুয়ারি সাজা ঘোষণা করেন। বিচারক 498A ধারা মূলে রমিজ আলীকে ৩ বছরের জেল হাজত এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল হাজত দেয়। তাছাড়া 302 আইপিসি ধারা মূলে রমিজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল হাজত ঘোষণা করে বলে আইনজীবী সুনির্মিল দেব জানান। ৬/১/২০২০ ইংরেজি তারিখে রমিজ মিয়া নামে একজন খাওড়াবিলের আন্ডার ইরানি পিএস উনি উনার স্ত্রী রোশনা বেগমরে রাত্রেবেলা এই কুদাল দিয়া কূপ দেন এবং মার্ডার করেন। তো পরের দিন ইরানি থানাতেও খবর দেওয়া হয় এবং ওই রোশনা বেগমের বাবার বাড়িতেও খবর দেওয়া হয়। রোশনা বেগমের বাবার বাড়ির লোকজনও গেছেন গিয়া উনারা এই রোশনা বেগমরে মৃত পাইছেন রমিজ আলীর ঘরে মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় এবং সঙ্গে যে কুদাল দিয়ে উনারে আঘাত করা হয় সেই কুদালটাও ভাঙ্গা অবস্থায়, আচার ভাঙ্গা অবস্থায় পাশে ছিল কুদাল এবং কুদালের আচার। তো পুলিশ ওই ৭ তারিখেই একটা মামলা নেয় ৭ জানুয়ারি ২০২০ ইংরেজি তারিখে, যেটা ওই রোশনা বেগমের মা নেশারুন বিবি একটা অভিযোগ দায়ের করেন ইরানি থানা। এই মোতাবেক মামলাটার নাম্বার হইতেছে ইরানি পিএস কেস নাম্বার 1/2020। তো মামলার তদন্তকারী অফিসার ছিলেন অপর্ণা দেবনাথ। উনি গত ৩১/৫/২০২০ ইংরেজি তারিখে সেই রমিজ মিয়ার বিরুদ্ধে আন্ডার সেকশন 498A এবং 302 অফ আইপিসি মোতাবেক চার্জশিট দাখিল করেন। পরবর্তী সময়ে এই দুইটাই সেকশনেই চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে যখন এটার বিচার কার্য শুরু হয় তখন সরকার পক্ষে মোট সাক্ষী দেন ২২ জন এবং বিবাদী পক্ষে ওনারা ২ জন সাক্ষী দেওয়ান। তো শেষে গত ১৮/১/২০২০ ইংরেজি তারিখে মাননীয় সেশন জাজ শ্রীমতী সুদীপ্তা চৌধুরী ম্যাডাম উনি ওই রমিজ মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে ২০/১/২০২৫ ইংরেজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে ৩ বছরের জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের জেল এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং ৫০,০০০ টাকা জরিমানা এবং ৫০,০০০ টাকা অনাদায়ে আরো ৯ মাসের জেল।
যে রুশনা বেগমের মামলা কি শুধু রমিজ আলীর বিরুদ্ধে করেছিল? না, মামলাটা উনি করছিলেন দুইজনের বিরুদ্ধে। তো একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকাতে ওনারে মানে তদন্তকারী অফিসার 400 থেকে বাদ দিয়ে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।